নমস্কার, দেখছেন খবর বাংলা সংবাদ। বেহালার ঠাকুরপুকুর প্রকাশ্যে দিবালোকে মদ বিক্রি, প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলেছে এলাকাবাসী। স্টিং অপারেশনের চাঞ্চল্যকর ফুটেজ প্রকাশ করলো খবর বাংলা সংবাদ। আমরা দেখে নেব কিভাবে ডায়মন্ড হারবার রোডের উপরে প্রকাশ্যে মদ বিক্রি চলছে। বেহালার ঠাকুরপুকুর থানার নাকের ডগায় ডায়মন্ড হারবার রোডের উপর প্রকাশ্যে দিবালোকে চলছে রমরমিয়ে মদ বিক্রি। কাগজের বাক্সে করে রীতিমতো রাস্তায় বসে একজন ব্যক্তি মদ বিক্রি করতে দেখা যাচ্ছে। কোনো লুকোচুরি নয়, কোনো আড়ালো নয়, প্রকাশ্যে চলছে বেআইনি এই মদের ব্যবসা। খবর বাংলা সংবাদের একটি স্টিং অপারেশনে এই চিত্র সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে রীতিমতো কিভাবে দিনের আলোয় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে প্রকাশ্যে মদের ব্যবসা। সাধারণ মানুষের চোখের সামনেই বিক্রি হচ্ছে মদ, বাংলা মদ বিক্রি হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরে এই অবৈধ মদ ব্যবসা চলছে এলাকায়। তারা একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেও তাতে কোনো ফল মেলেনি, বরং দিনকে দিন এই বেআইনি কর্মকাণ্ড বেড়েই চলেছে। ভাবতে অবাক লাগে, এই খাস কলকাতায় ডায়মন্ড হারবার রোডের উপরে কিভাবে দিবালোকে বিক্রি হচ্ছে বেআইনি মদ। এখন পোস্ট করতে শুরু করেছে। প্রশাসন কতটা সচেষ্ট? থানার একেবারে কাছে রোজকার ব্যস্ত রাস্তার উপর এমন বেআইনি কাজ কিভাবে দিনের পর দিন চলতে পারে? পুলিশ বা প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা সে বিষয়ে কিছু জানা যায়নি। এই বিষয়ে আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি, পত্রিকার প্রধান সম্পাদক দেবকুমার চান্ডার কাছ থেকে। দেবকুমার, আজকে ঠাকুরপুকুরে প্রকাশ্য দিবালোকে ডায়মন্ড হারবার রাস্তার উপরে যেভাবে দিনের পর দিন মদ বিক্রি হচ্ছে প্রকাশ্য দিবালোকে, কি তথ্য তোমার কাছে আছে জানা আমাদের? হ্যাঁ, একদমই অজয়দা, একদমই প্রকাশ্য দিবালোকে আমাদের যে স্ট্রিং অপারেশন খবর বাংলা সংবাদের তরফ থেকে চালানো হয়, সেখানে একদম ক্যামেরায় যে চিত্রটা ধরা পড়েছে কার্যত চাঞ্চল্যকর চিত্র, এবং যে চিত্রটায় স্পষ্টত দেখা যাচ্ছে এই মুহূর্তে একদম যে চিত্রটায় দেখা যাচ্ছে যে প্রকাশ্য দিবালোকে একদম পেটিতে করে ডায়মন্ড হারবার রোডের উপরে একদম ঠাকুরপুকুর থানার নাকের ডগায় বসে চলছে রমরমিয়ে এই মদ বিক্রির ব্যবসা। কার্যত এই যে ছবি আমাদের স্ট্রিং অপারেশনে ফুটে উঠেছে, স্ট্রিং অপারেশনে যে ছবি দেখা যাচ্ছে, কার্যত দেখতেই পাচ্ছে আমাদের দর্শকরা যে রমরমিয়ে, কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে রমরমিয়ে কিন্তু সেই মদ বিক্রি চলছে। একদম পেটির মধ্যে করে মদ রাখা রয়েছে, সেখান থেকে কিন্তু একদম প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, প্রশাসনের চোখে ধুলো দিয়ে একদম ঠাকুরপুকুর থানা এলাকায়, ঠাকুরপুকুর থানার একদম নাগের টগায়, একদম আমরা জানি যে এই যে জায়গাতে এই মদ বিক্রিটা চলছে একদম ঠাকুরপুকুর পেট্রোল পাম্প, তার পাশেই একটি গুমটি রয়েছে। সেই গুমটি সামনে হচ্ছে মুদিখানা দোকান লেখা রয়েছে, সেখানে পরোটা বা বিভিন্ন খাদ্যদ্রব্য পাওয়া যায়। ঠিক তার পিছনেই সবুজ প্লাস্টিক টাঙিয়ে রমরমিয়ে চলছে মদ বিক্রি একদম ঠাকুরপুকুর থানার নাকের ডগায় বলা যেতে পারে। এই জায়গা থেকে কিন্তু ঢিলছোড়া দূরত্বে এই ঠাকুরপুকুর থানা, এবং সেই ঠাকুরপুকুর থানার একদম নাকের ডগায় এই রমরমিয়ে মদ বিক্রি কিন্তু কার্যত প্রশাসনের দিকে আঙ্গুল তুলছে যে প্রশাসন কতটা তৎপর, প্রশাসন কি করছে। এই যে মদ বিক্রি চলছে তার কি কোনো খোঁজ প্রশাসনের কাছে নেই? প্রশাসন এই যে মদ বিক্রি কাদের মদতে, কি কারণে সাহস পাচ্ছে এইভাবে প্রকাশ্য দিবালোকে একদম ডায়মন্ড হারবার রোডের মতো একটি ব্যস্তবহুল রোড, সেই রোডের উপরে এরমভাবে প্রকাশ্য দিবালোকে মদ বিক্রি কার্যত কিন্তু প্রশাসনের উপরে প্রশ্নচিহ্ন দাঁড় করাচ্ছে। অজয়, আপাতত তোমায় ধন্যবাদ দেবকুমার, আমাদের সামনে এই বিস্তারিত প্রতিবেদন তুলে ধরার জন্য। আমরা দেখলাম কিভাবে প্রকাশ্য দিবালোকে ডায়মন্ড হারবার রোডের উপর ঠাকুরপুকুর থানার নাকের ডগায় রমরমিয়ে চলছে বেআইনি ভাবে বাংলা মদের ব্যবসা। কবে চোখ খুলবে প্রশাসনের? আদৌ এই ঘটনা সামনে আসার পর টনক নড়বে পুলিশের? বন্ধ হবে মদের ব্যবসা? সেদিকেই চোখ থাকবে আমাদের। ততক্ষণে দেখতে থাকুন
সঙ্গে থাকুন আমাদের সাথে। আমি অজয় পাল, খবর বাংলা সংবাদ।